আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। মানুষ মূর্তির পূজা করছেন, হজকে একটি ব্যবসা করে তুলেছেন। অথচ একটি জীবন্ত মূর্তির অর্থাৎ মানুষের কোনো গুরুত্ব নেই, কিন্তু মানুষের হাতের তৈরি মূর্তির সামনে মানুষ মাথা নত করেন। একজন মানুষের সামনে অন্য একজন মানুষ মাথা নত করেন না। সমাজকে জাগ্রত করবার জন্য মুনি ঋষিগণ সমাজে মূর্তি পূজা নিয়ে এসেছিলেন। একদিন কোনো ব্যক্তি ফল খেয়েছিলেন, তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি ভেবেছিলেন ফল খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। একদিন যখন অন্য ব্যক্তি ঈশ্বরের মূর্তির সামনে ফল রেখে খেয়েছিলেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়েননি। তখন সবাই ভেবেছিলেন যে মূর্তির সামনে ফল রাখার পর খেলে কেউ অসুস্থ হবেন না। সেই থেকে মানুষ ঈশ্বরের মূর্তির সামনে ফলমূল রেখে পূজা শুরু করেন। এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর মধ্যে কোনো সত্যতা নেই। পরে মানুষ এগুলিকে ব্যবসায় পরিণত করে। মূর্তি পূজা একটি সিস্টেমে পরিণত হয়েছে। একজন ব্যক্তির নিজেকে সংশোধন করা উচিত, এরপরে সমাজের সংশোধন করা উচিত। কারণ যদি মানুষ নিজেই নিজের সংশোধন করেন, তবে সমাজ নিজে নিজেই সংশোধিত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি নিজেকে সংশোধন করেন, তবে প্রত্যেকে তাকে দেখে নিজেকে সংশোধন করবেন। কিন্তু পৃথিবীতে কোনো মানুষই ভালো নয়। প্রায় 800 কোটি মানুষের মধ্যে একজনও বিজ্ঞানকে সঠিকভাবে বোঝেননি। যে ব্যক্তি মূর্তিগুলির প্রাণ প্রতিষ্ঠা করেন, কেন তারা তাদের বাড়ির কোনো মৃত ব্যক্তির প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না? কারণ তা সম্ভব নয়। এই সমস্ত হলো মানুষের তৈরি ধর্মের চিন্তা ভাবনা। তারা মানুষকে বোকা বানায়। যত মন্ত্রী, ন্যায় বিচারের মানুষ রয়েছেন, তারা তো সবচেয়ে বড় বোকা। তারা তাদের সুবিধার জন্য ভুল দেখেও নীরব থাকেন। তারা অনুভব করেন যে যতক্ষণ সবকিছু আমার অনুকূলে রয়েছে, ততক্ষণ সবকিছু ঠিকই আছে। তবে তারা জানেন না যে যা এসেছে তা একদিন যাবেও। আগের দেশে রাজারা ছিলেন, তারপর মোগলরা এসেছিলেন, কিন্তু সবই শেষ হয়ে গেছে। সুতরাং এগুলিও একদিন শেষ হবে। মানুষের বিবেকের কথা শুনতে হবে। যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভিতরে বিবেক হিসাবে বসে আছেন। সুতরাং বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আপনি কেবল বিবেকের কথা বুঝুন এবং তাকে অনুসরণ করুন।